আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাব্বির হোসেন। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে যে ক্লাস টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ অথবা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। আপনারা অনেকে আছেন যারা বিজনেস বিজনেস করেন বা করবেন ভবিষ্যতে, কিন্তু আপনাদের মাথায় সর্বপ্রথম একটা চিন্তা আসে যে আমার বিজনেসের জন্য আমি কিভাবে বিজনেস পেজ ক্রিয়েট করব। তো চলেন আজকে এই বিষয়টাই দেখাবো, সম্পূর্ণ বিষয়টা দেখাবো। তো কিভাবে আপনি প্রফেশনাল ভাবে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারেন। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আমি আশা করছি আমার স্ক্রিনটা দেখা যাইতেছে। প্রথমে আপনাদের যে ফেসবুক আইডিটা এটা লগ ইন করে নেবেন। তো আইডিটা লগ ইন করার পর আপনারা চলে যাবেন এখান থেকে সোজা পেজে। এই যে পেজে ক্লিক করবেন। পেজে যাওয়ার পর দেখতে পারবেন আমি এই পর্যন্ত যতগুলো পেজ ক্রিয়েট করছি এখানে সম্পূর্ণ বিষয়গুলো শো করতেছি। আমি আজ পর্যন্ত যতগুলো পেজ ক্রিয়েট করছি, কিন্তু আমি চাইতেছি যে নতুন একটা পেজ ক্রিয়েট করতে আমার বিজনেসের জন্য। তো আমরা চলে যাবো ক্রিয়েট এ নিউ পেজে। এখানে আসার পর আপনাদের পেজের নামটা দিয়ে দিবেন, যেমন আমি দিতেছি। এই যে দেখেন আমি আমাদের পেজের নামটা দিয়ে দিলাম। এখন আমরা চাইলে কিন্তু নামটা আরো সুন্দর করতে পারি। নামটাকে কপি করব, প্রথমে আমরা এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে নিব। এখানে এসে টাইপ করব স্টাইল নেম। এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে দিবেন। এখানে আসার পর আপনাদের নামটা পেস্ট করে দিবেন। এখন দেখেন আপনাকে অনেক নামগুলো দিয়ে দিতেছে। তো আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা দিয়ে দিতে পারেন। এই যে আমি এটা নিলাম, এটাকে কপি করব, এখানে আসার পর পেস্ট করে দিব। তারপর হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যেহেতু বিজনেস করবেন তো আপনার অবশ্যই আপনার ক্যাটাগরিটা আপনার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখন দিতে পারি এখানে ফ্যাশন, এই যে ফ্যাশন মডেল, ফ্যাশন ডিজাইনার, এই যে ডিজাইন এন্ড ফ্যাশন, আমি তিনটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার বায়ু। তো বায়োটা আপনার কেমন হবে, আপনার যে পেজটা থাকবে আপনার পেজ সম্পর্কে কিছু লিখে দিবেন এখানে, যেমন আমি দিতেছি। আপনাদের মন মতো আপনারা সুন্দর করে একটা লিখে দিবেন। এই যে দেখেন আমাদের দেওয়া শেষ। এখন আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। এখানে আসার পর আপনারা দেখতে পারবেন ওয়েবসাইট, নাম্বার, ইমেল অ্যাড্রেস, আপনাদের লোকেশনটা। তো এখন আপনাদের ওয়েবসাইটটা দিয়ে দিবেন। আমি আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমাদের ওয়েবসাইটটা দেওয়া হয়ে গেছে। এখন আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব। এখান থেকে আপনারা অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। বাংলাদেশটা সিলেক্ট করে দিয়ে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এই যে দেখেন আমাদের ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এখন ইমেলটা দিয়ে দিবেন। দেখেন আমাদের ইমেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর এখানে আপনাদের বিজনেস লোকেশনটা দিয়ে দিবেন। এখন হচ্ছে জিপ কোড, এটা আপনার মন মতো আপনি দিলেও দিতে পারবেন, না দিলেও নিতে পারেন। তারপর এখানে হচ্ছে হাওয়ার, আপনি আপনার বিজনেসটা কতক্ষণ ওপেন রাখতে চাচ্ছেন অথবা অলওয়েজ ওপেন রাখতে পারেন। আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করতে চাইলে আপনি ওপেনে ক্লিক করবেন। এখন দেখেন আপনি চাইলে আপনার বিজনেসটা আপনি কখন ওপেন রাখতে চান অথবা কখন বন্ধ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই যে আমি 12টা AM দিলাম, ক্লোজিং দিতে পারি 3টা AM। এখানে সবগুলো সিলেক্ট করে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করবেন। এই যে দেখেন হয়ে গেছে। এখন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। অ্যাড এ প্রোফাইল পিকচার, অ্যাড এ কভার ফটো। তো আপনারা সুন্দর করে আপনার দুইটা ফটো দিয়ে দিবেন, সেটা ক্যানভা থেকে বানিয়ে নেবেন। এই যে দেখেন আমাদের পেজটা কিন্তু এখন প্রফেশনাল লাগতেছে। তারপর আসেন সিটিএ বাটন, যেটাকে বলা হয় অ্যাড অ্যাকশন বাটন। এখানে ক্লিক করবেন, রাইট।
তারপর এখানে আসেন, খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এখানে, যে আপনি কি করবে, মেসেজ দিবে, কল দিবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবে, ইমেল সেন্ড করবে, কোনটা কাজ করবে। তারপর আপনার ইউটিউব চ্যানেল আছে, অথবা আপনার ইউটিউব চ্যানেলে ভিজিট করবে। তো আপনার মন মতো আপনি দিয়ে দিবেন। তো এখান থেকে আমি আপাতত মেসেজ দিয়ে রাখছি, মেসেজ দিয়ে সেভ দিয়ে দিব, নেক্সটে ক্লিক করব, সেভ দিয়ে দিব এখান থেকে। এই যে দেখেন আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে যাইতেছে। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এখন এখানে চাইলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিতে পারেন, অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু করবো না, তো তাই আমি দিলাম না, স্কিপ করে দিব। তারপর এখানে আসেন, আপনাদের ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্রেন্ড আছে আপনি চাইলে তাদেরকে আপনার পেজে ইনভাইট করতে পারেন। তো আমি ইনভাইট করে দিব দুজনকে, দিয়ে নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। এই যে এখানে আসেন, এখানে আসার পর দেখেন স্টে ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ। এখন আপনি কি চাইতেছেন আপনার পেজে যতগুলো নোটিফিকেশন আসবে সেগুলো আপনার প্রোফাইলে শো করবে। তো আপনি যদি শো করাতে চান সেটা অ্যালাউ করে দিয়ে দিবেন। আমি যেহেতু শো করাতে চাইবো, তো সেটা অ্যালাউ দিয়ে দিব। তারপর ডানে ক্লিক করব। আমাদের পেজ দেখবেন রেডি হয়ে গেছে। এই যে দেখেন আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে, আমাদের পেজটা এখন রেডি। তারপর এখান থেকে আমরা একটু কাস্টমাইজ করব। তো এখান থেকে আমরা চলে যাবো অ্যাবাউটে। এখানে আসার পর কন্টাক্ট ইনফো এগুলো তো আমরা দিয়ে দিয়েছি, ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়া লিঙ্ক। তো আমরা এখন ওয়েবসাইট দিয়ে দিয়েছি। এখন আমরা চলেন আমরা আমাদের যা সোশ্যাল মিডিয়া গুলো আছে, তো সেগুলো আমরা কিভাবে অ্যাড করব। এই যে এখানে আসলে দেখতে পারবেন এড এ সোশ্যাল লিঙ্ক, এখানে ক্লিক করবেন। তারপর আপনার কোন সোশ্যাল মিডিয়া লিঙ্কটা আপনি অ্যাড করতে যাচ্ছেন সেটা দিয়ে দিবেন। আমি সাপোজ ইউটিউবটা অ্যাড করব, তো এখানে ক্লিক করে আপনার ইউটিউব চ্যানেল ইউজার নেমটা দিয়ে দিবেন। এই যে দেওয়ার পর আপনার এখান থেকে সেভে ক্লিক করবেন। এই যে দেখেন আমাদের ইউটিউবের লিঙ্কটা এখন অ্যাড হয়ে গেছে। তারপর এখানে আছে আপনার বেসিক ইনফো, অ্যাড ওয়াইফাই নেটওয়ার্ক নেম, তো সেটা দেওয়ার দরকার নাই। অ্যাড প্রাইস রেঞ্জ এটা অবশ্যই দিয়ে দিবেন, আপনি যেহেতু বিজনেস করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এটা দিয়ে সেভে ক্লিক করবেন। তারপর অ্যাড সার্ভিস, তো আপনি যেহেতু বিজনেস করবেন, তো সেই জন্য আপনি ডেলিভারি দিবেন। তো ডেলিভারিতে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন। দেখেন হয়ে গেছে। তারপর আসেন জেন্ডার, এখানে আপনি দিয়ে দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। এখন দেখেন আমাদের পেজটা অনেকটা রেডি, আমরা এখন বিজনেস করতে পারবো। কিন্তু তার আগে আরেকটা জিনিস দেখেন, আপনি যখন নতুন অবস্থায় বিজনেসটা করবেন, তো এই যে ফ্যাশন হাউস নামে কিন্তু অনেকগুলো আপনার পেজ থাকবে, কিন্তু আপনাকে চিনবে কিভাবে? নতুন অবস্থায় কিন্তু আপনার এই ফ্যাশন হাউসে কেউ সার্চ করলে কেউ কিন্তু পাবে না আপনাকে। তো আপনাকে কিভাবে পাবে? তো সেটা করার জন্য আমরা ইউজার নেমটা অ্যাড করব, যাতে সে আমাদেরকে ইউজার নেম অ্যাড করে তো আমাকে পায়। তো সেই জন্য আমরা চলে যাবো সেটিং এ। সেটিং আসার পর এই যে দেখেন ইউ হ্যাভ নট সেট এ ইউজার নেম, কারণ আমরা এখনো ইউজার নেমটা অ্যাড করি নাই, আমাদের পেজের ইউজার নেমটা নাই। তো আমরা এটা অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা চলে যাবো এডিটে, এডিটে ক্লিক করব। এখন আমাদের ইউজার নেমটা অ্যাড করে দিব। কি দিব আমরা চলেন দেখি। এই যে দেখেন ফ্যাশন হাউস 311, এখন দেওয়ার পর সেভ দিয়ে দিব। এখন আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। এখন দেখেন আপনাদের পেজ পাসওয়ার্ড যেহেতু দেওয়ার পর অনেকটা রেডি, আপনি চাইলে এখন এটা থেকে বিজনেস করতে পারবেন। তো এখন চলেন দেখি অন্য একটা আইডি দিয়ে আমি দেখি আমাদের এই পেজটা সার্চ করলে আসে কিনা। এখানে আমরা সার্চ করব। এই যে দেখেন আমাদের পেজটা কিন্তু সবার আগে চলে এসেছে, কারণ আমরা ইউজার নেমটা অ্যাড করেছি। এই যে, কারণ এই ইউজার নেমে আর কোনো পেজ নাই, আমরা যে ইউজার নেমটা সেট করেছি। তো এইভাবে যদি এই নতুন অবস্থায় আপনার আইডিটা আসবে না, কিন্তু এইভাবে যদি আপনার ইউজার নেমটা কেউ সার্চ করে, তো আপনার আইডিটা ফার্স্ট পেজে চলে আসবে। তো আশা করি বুঝাতে পেরেছি। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি আমি অনেক ভালো করে বোঝাতে পেরেছি। তো এখন চাইলে আপনি আপনার বিজনেসটা আপনি গ্রো করতে পারেন, অনলাইন মার্কেটিং করতে পারেন। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো পরবর্তী আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে।